পিংলায় তৃণমূল কার্যালয়ে বোমা ও সরকারি ত্রিপল উদ্ধার, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বোমা, নিষিদ্ধ শব্দবাজি, সরকারি ত্রিপল এবং কীটনাশক সহ একাধিক সামগ্রী উদ্ধারের ঘটনায় তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের মলিগ্রাম এলাকা। শুক্রবার বিকেলে পিংলার ৫ নম্বর মালিগ্রাম অঞ্চলের এই ঘটনাকে কেন্দ্র করে চলেছে রাজনৈতিক পারদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালিগ্রাম এলাকায় উক্ত তৃণমূল পার্টি অফিসে একাধিক সন্দেহজনক সামগ্রী মজুত থাকার বিষয়টি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পিংলা থানার পুলিশ। কার্যালয়টি থেকে বোমা ও নিষিদ্ধ শব্দবাজি, কীটনাশকের বোতল ও সিরিঞ্জ, সরকারি ত্রাণের ত্রিপল, একাধিক জামা কাপড় ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে বাজেয়াপ্ত করে পুলিশ। পরবর্তীতে ব্লক প্রশাসনের আধিকারিকরা এসে উদ্ধার হওয়া সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী নিজেদের হেফাজতে নেন। ঘটনাটি ঘিরে অঞ্চল জুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপির দাবি, এলাকা জুড়ে ভয় ও সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যেই শাসক দলের কার্যালয়ে বোমা এবং অন্যান্য সামগ্রী আগে থেকে মজুত করে রাখা হয়েছিল। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ। দলীয় কার্যালয়ে এই ধরনের বিপজ্জনক সামগ্রী ও সরকারি ত্রাণ কি উদ্দেশ্যে এবং কার আশ্রয় রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের দিকে এখন নজর স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক মহলের। স্কুলে ছোট ছোট শিশুদের জামা, প্যান্ট, সরকারের এই দানগুলি কিভাবে ওনারা দুর্নীতি করে, কালোবাজারি করে, আপনারা দেখুন। পশ্চিমবাংলার মানুষ সাধারণ স্কুলের বাচ্চার ড্রেসটাও পর্যন্ত ওরা সামলাতে পারেনি, এটাতেও দুর্নীতি। আপনারা দেখুন 2026-এ ক্ষমতা এলে এরা কিভাবে একটা জামা খুলে দেখা, জামা একটা খুলে। শোষণ করতো। স্কুলের প্যান্ট দেখুন, যা গরিব ছেলে মেয়েরা পড়তে পায় না। আর ওদি মমতা ব্যানার্জি উনি বলেন মা মাটি মানুষের সরকার, না, এটাই মা মাটি মানুষের সরকারের আসল পরিচয়। যারা ছোট্ট ছোট্ট দুধের শিশুর একটা জামা প্যান্টকে সামলাতে পারে না, সেটার মধ্যে দুর্নীতি করে, কালোবাজারি করে। এটা তৃণমূল কংগ্রেস, হারমা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, ৫ নম্বর অঞ্চল মালিগ্রাম। কিন্তু এখান থেকেই গোটা পিংলা বিধানসভায় অপারেশন চালানো হতো। এখান থেকেই বোম, বন্দুক, অস্ত্রের কারবার হতো। আমরা অতীতেও দেখেছি, আমরা 21 সালে কেস খেয়েছি। আজকে যে বিকাশ সর্দার এখানে ডিউটিতে এসছে, ওই বিকাশ সর্দারই আমাদের 60 জনের নামে কেস দিয়েছে, বোম বন্দুকের কেস। এই ৫ নম্বর অঞ্চলে সাধন সাউ, অষ্টম প্রামাণিক, রফিজুল, তোফেজুল উদ্দিন, আসাদুল, এদের নেতৃত্বে পুরো পিংলা ব্লক জুড়ে একবার তাণ্ডব চলতো। এই 4 তারিখে যদি ভারতীয় জনতা পার্টি হেরে যেত, তাহলে ভারতীয় জনতা পার্টির কেউ পিংলা, এই মালিগ্রাম অঞ্চল কেন, গোটা পিংলা বিধানসভায় কেউ বসবাস করতে পারতো না। বা এটা সবং বিধানসভা, কিন্তু ব্লক পিংলা, পিংলা পঞ্চায়েত সমিতি। এই মুহূর্তে কি উদ্ধার করে? এই মুহূর্তে এখানে প্রায় 10 লাখ টাকার অ্যাসেট উদ্ধার হয়েছে, জামা কাপড়, ত্রিপল, সিরিঞ্জ, ঘাস মারা ওষুধ এবং বোম। যে একটা বোম যদি বাস্ট হয়, এরকম 5টা ঘর উড়ে যাবে। সেই বোম সব কুড়া দিয়ে রাখা আছে, দেখতেছি। বোম কতগুলো বোম? বোম ব্যাগে আছে 4-5টা বোম, ওপরে দেখা যাচ্ছে যে 4-5টা বোম আছে। সাদা থান, সিরিঞ্জ, ঘাস মারা ওষুধ, এইসব জিনিস এখান থেকে ব্যবহার হতো এবং এখান থেকেই পুরো অপারেশন চলতো পিংলা ব্লক, পিংলা পঞ্চায়েত সমিতি। এই যে বোম উদ্ধার হলো, এ নিয়ে কি আপনারা কোনো অভিযোগ করলেন? অবশ্যই থানায় অভিযোগ হবে এবং এটা আমরা স্বরাষ্ট্র দপ্তর পর্যন্ত পাঠাবো। আমরা একবারে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা জিনিস পাঠাবো। এই মুহূর্তে কি পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছেন। কি বলবেন এরকম একটা ঘটনায়? তো ধিক্কার জানাই, এরকম ঘটনা যে জিনিস ঘটেছে এ তো কাম্য নয়। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা 19 সাল থেকে দেখেছি এই 5 নম্বরে বহুবার আমরা মার খেয়েছি, বহু মোটরসাইকেল ভেঙেছে, বহু আন্দোলন প্রতিহত করেছে আমাদের কর্মীদের বিরুদ্ধে। মিথ্যা কেস, মানে আর্মস কেস থেকে, বন্দুকের কেস থেকে, সমস্ত রকম কেস সব থেকে বেশি হয়েছে পিংলা ব্লকে এই 5 নম্বর থেকে। কি নাম, কি দায়িত্ব রয়েছেন? গোবিন্দ দাস, বিকাশ আমাদের মন্ডল সভাপতি আছে, সবং 4 নম্বর মন্ডলের সভাপতি বিকাশ দাস আছে। আমি গোবিন্দ দাস, ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক। এইখানে 5 নম্বর আঞ্চলিক একটা তৃণমূলের পার্টি অফিস ছিল। আমরা দীর্ঘদিন ধরে এখানে জানি এবং আমাদের কাছে খবর ছিল যে এখানে ভোটের প্রাক্কালে যদি আমরা ভোটে হেরে যেতাম, তাদেরকে কীভাবে শাস্তি দেওয়া হবে তার জন্য বোমা, বন্দুক, লাঠি, সোঁঠা এবং এখানে কিছু
বিষাক্ত কীটনাশক ঔষধ এবং কিছু সিরিঞ্জ পাওয়া গেছে, যেগুলো দিয়ে আমাদের লোকেদের উপর অত্যাচার করার এদের একটা প্রবণতা ছিল। সেই জন্য আমরা এখানকার লোকাল কিছু লোকের খবর পেয়ে আমরা এখানে এসেছিলাম। তার আগে আমরা থানাতে ইনফরমেশন করেছি এবং এই বাড়ির যে মালিক স্বপন ভক্তা ওনাকেও ডেকেছি এবং এই এলাকার যে পঞ্চায়েত ওনাকেও আমরা ডেকেছি। ডেকে যখন আমরা খুলে দেখলাম যে এখানে যেটা আমাদের ধারণা ছিল তার বাইরেও অনেক জিনিস আছে। আমরা দেখলাম এখানে বোমা আছে, কিছুক্ষণ আগে আমাদের প্রশাসনের সামনে এই বোমাগুলোকে ডিসপোজ করা হলো। এছাড়াও কীটনাশক ঔষধ, সিরিঞ্জ এবং এখানে প্রচুর পরিমাণে ত্রিপল, প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, যেখানে বিভিন্ন রকম শাড়ি, ধুতি এবং পুলিশের পোশাক। সর্বোপরি এটা একটা খুব অবাক জিনিস যে পুলিশের পোশাক পরে এরা পুলিশের রূপ ধরে মানুষের উপরে অত্যাচার করার যে এদের একটা প্রবণতা ছিল, সেই ধরনের পুলিশের পোশাক এবং সাদা কাপড় এবং বহু লোকের এখানে দলিলের জেরক্স, পর্চার জেরক্স, যাদের জমি জায়গা নিয়ে এরা অত্যাচার করতো সেগুলো এখানে পাওয়া গেছে। তো আমরা চাই এই 5 নম্বর অঞ্চলে আরও এই ধরনের আর কয়েকটা পার্টি অফিস আছে, আমাদের অঞ্চল অফিসের সামনে একটা পার্টি অফিস আছে, বাজারে একটা পার্টি অফিস আছে। তো আজকের এই অভিযানে আমরা সেখানে গিয়ে এগুলো সমস্ত ওপেন করতে চাই এবং আমাদের একটাই দাবি যে যারা যে সমস্ত দুষ্কৃতীরা, যে পার্টির দুষ্কৃতীরা এই সমস্ত জিনিসকে একত্রিত করে আমাদের উপর অত্যাচার করার যে প্ল্যান করছিল, তারা যেন প্রত্যেকে এখানে প্রমাণিত হয় এবং তারা যেন ধরা পড়ে, তাদের প্রশাসনিকভাবে তাদের যা সাজা দেওয়ার তারা প্রশাসন দেবেন। আমরা সেটার জন্য আজকে এখানে উপনীত হয়েছি। কটা বোমা উদ্ধার হয়েছে? এখানে প্রায় 5 থেকে 6টি বোমা পাওয়া গেছে একটি ব্যাগে, কিন্তু গত রাত্রে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, কিন্তু আমরা তখন আসতে পারিনি। গত রাত্রে এখান থেকে অর্ধেকের বেশি মালপত্র এখানে নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের এখানে কিছু লোক চলে আসার ফলে এইগুলো ছেড়ে দিয়ে চলে গেছে। এখনো পর্যন্ত আমাদের ধারণা এর থেকে আরও অনেক কিছু ছিল। বন্দুক তো ছিল এখানে বন্দুক রেখে একটা ভাঙা বন্দুক দিয়ে বিগত 11 বছর ধরে এখানে কয়েকশো লোকের উপরে কেস জারি করা হয়েছে। সেই সমস্ত বন্দুক এখানেই থাকতো, এখানে সব মাস্টার প্ল্যান হতো। বেশিরভাগ কি সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে? হ্যাঁ, সরকারি ত্রাণ সামগ্রী এখানে আছে। এখানে পার্টি অফিসে যেগুলো সাধারণ গরিব মানুষের দেওয়ার জন্য এখানে রাখার কথা, কিন্তু এগুলো যতদূর সম্ভব আমার ধারণা যেগুলো ভোটের প্রাককালে এগুলো দিয়ে ভোট কেনার একটা প্রচেষ্টা এদের ছিল, সেই জন্য এগুলো মজুদ রাখা হয়েছিল, কিন্তু তারা সে বিক্রি করতে পারেনি। কেন এবারের যে ভোট প্রক্রিয়া ছিল, প্রশাসন খুব সজাগ ছিল, সাধারণ মানুষ খুব সজাগ ছিল, সেই জন্য এই সমস্ত ত্রাণ সামগ্রী তারা খরচ করতে পারে। কি নাম, কি দায়িত্ব রয়েছে? আমার নাম আশিস মণ্ডল, আমি এই বুথের একজন সাধারণ কর্মী। আর এই পার্টি অফিসটি কোথাকার? পার্টি অফিসটি এটা মালিগ্রাম আঞ্চলিক পার্টি অফিস, তৃণমূল।